আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান সাকিব। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্লাস 6 এবং 7 এর কোশ্চেন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের যে কোশ্চেনটা হবে পরীক্ষাতে, অর্থাৎ ক্লাস 6 এবং 7 এর, সেটিতে মোট টপিক থাকবে আমাদের 9টি এবং ক্লাস 6 এবং 7 এর কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে একই, এখানে কোনো ভিন্নতা নেই। প্রথমে 1 নম্বরে থাকবে আর্টিকেল। তবে আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে যে আমাদের এ, এন এবং এই দি এর ব্যবহার। এ এন দি এর ব্যবহারটা হচ্ছে এখানে আর্টিকেল। আমাদের এই আর্টিকেলটার ব্যবহার আমাদের জানতে হবে। এটি আমাদের 1 নম্বরে থাকবে। এটির মার্ক হচ্ছে 0.5 করে প্রতিটা ফাঁকা স্থানের মান। ফাঁকা স্থান থাকবে মোট 8টি, এর নাম্বার হচ্ছে 4। 2 নম্বরে রয়েছে প্রেপোজিশন। প্রেপোজিশনটা কি? অর্থাৎ এখানে ঠিক একই ভাগে 8টি ফাঁকা স্থান থাকবে, সেখানে আমাদের সঠিক প্রেপোজিশনটা বসাইতে হবে। যেমন আমি যদি উদাহরণ দিই যে আই এম গোয়িং ড্যাশ স্কুল, এই ধরনের কিছু বাক্য থাকবে। তো আমাদের উপরে প্রেপোজিশন থাকবে, সেখানে আমাদের এই ফাঁকা স্থানের সঠিক প্রেপোজিশনটা বসাইতে হবে। তো এখানে সঠিক প্রেপোজিশন কি হবে? টু। আমাদের এখানে টু বসাইতে হবে। এটির মার্ক হচ্ছে 4 মার্ক। এটি 0.5 করে প্রতিটা 8টা থাকবে 4 মার্ক। এরপরে 3 নম্বরে থাকবে উইথ ক্লু। এইখানেও ঠিক একইভাবে শূন্যস্থান থাকবে এবং সঠিক যে শব্দ সেটি আমাদের বসাইতে হবে। এখানেও 0.5 করে মার্ক এবং আমাদের মোট ফাঁকা স্থান থাকবে 10টি। এটি মার্ক হচ্ছে 5। অর্থাৎ প্রতি একটি ফাঁকা স্থান আমরা সঠিক করলে 0.5 মার্ক পাবো। এরপরে 4 নম্বরে থাকবে আমাদের টেবিল। অর্থাৎ এখানে একটা টেবিল থাকবে, এই ধরনের দেখা যাচ্ছে, এই ধরনের একটা টেবিল দেখা যাচ্ছে। এখানে কিছু শব্দ থাকবে, এখানে থাকবে, দেখা যাচ্ছে এখানে সাবজেক্ট থাকলো, এখানে ভার্ব থাকলো, এখানে অবজেক্ট থাকলো, এইভাবে 4টি থাকবে, এখানে থাকবে, এখানে থাকবে। আমাদের সঠিকভাবে মিলাই আমাদের 4টি বাক্য তৈরি করতে হবে। প্রতিটা বাক্যর মান 1, আমাদের 4টি করতে হবে, আমরা তাহলে 4 মার্ক পাবো। এরপরে 5 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটি সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদের সেটিকে চেঞ্জ করতে বলবে। যেমন অ্যাফার্মেটিভ থাকলে আমাদের ইন্টারোগেটিভ করতে বলতে পারে, নেগেটিভ করতে বলতে পারে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলতে পারে। অর্থাৎ আমাদের একটি এখানে 5টি সেন্টেন্স থাকবে, আমাদের প্রতিটা সেন্টেন্সের মার্ক হবে 1। আমরা যদি একটি সঠিক করি তাহলে আমরা 1 মার্ক পাবো, আমরা যদি 5টি সঠিক করি তাহলে আমরা পাবো 5 মার্ক। অর্থাৎ এখানে থাকবে 4টি, এটার মার্ক হচ্ছে এখানে থাকবে 5টি, এখানে থাকবে 5টি, এটার মার্ক হচ্ছে 5। এবং 6 নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে ভার্বের সঠিক ফর্মটা আমাদের বসাতে হবে। এটারও মার্ক, এটা কেমন আসলে রাইট ফর্ম অফ ভার্বটা কেমন, যেমন আমি একটু উদাহরণ যদি দেই, আই হি এল এ ওয়াই, এই ধরনের একটা গ্যাপ থাকবে, প্লে, এখানে থাকবে ফুটবল বা ক্রিকেট, যাই হোক একটা থাকবে। এই ধরনের একটি শব্দ আমাদের ফাঁকা স্থানে দেওয়া থাকবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমাকে এই যে প্লে, এর সঠিক ফর্ম কি হবে রাইট ফর্ম অফ ভার্বে, সেটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে কি হবে? প্লে। যেহেতু আমরা এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের এখানে বসবে প্লেজ, PLAYS, প্লেজ। এটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভার্বটা আমাদের সঠিক করে বসাতে হবে। এটার মার্ক হচ্ছে 4 মার্ক, প্রতিটা 0.5 করে 8টি থাকবে, 4 মার্ক। এবং 7 নম্বরে রয়েছে পাঞ্চুয়েশন। অর্থাৎ স্মল লেটার থাকলে আমাদের ক্যাপিটাল লেটার করতে হবে, যদি আমাদের কোনো জায়গায় ফুল স্টপ না থাকে ফুল স্টপ দিতে হবে, কোথাও যদি দেখা যাচ্ছে কমার প্রয়োজন হয় সেখানে কমা বসাতে হবে। এই ধরনের সেন্টেন্স গুলো থাকবে
অসম্পূর্ণ সেন্টেন্স যেগুলোকে আমাদের সাজিয়ে গুছিয়ে ক্যাপিটাল লেটার পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করে সঠিক করতে হবে। এটার মার্ক হচ্ছে 4 মার্ক। তো এই হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের গ্রামার পার্ট, 30 মার্ক। এবং লাস্টে 8 এবং 9 হচ্ছে আমাদের কম্পোজিশন পার্ট। 8 নম্বরে থাকবে ইমেল, যার মার্ক হচ্ছে 8। এই ইমেলটি আমাদের 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এবং 9 নম্বরে থাকছে কম্পোজিশন, যেটি হচ্ছে 12 মার্কের। সর্বমোট হচ্ছে 50 মার্কের। ক্লাস 6 এবং 7 এর এই 50 মার্ক হচ্ছে পরীক্ষা, এবং এর সময় থাকবে 2 ঘন্টা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।